এই 24 লক্ষ ইমাম মসজিদ আর ইমাম মসজিদের স্ত্রী যদি আগামী শুক্রবারের পরে কোরআন খানা বুকে নিয়ে রাজপথে নামে আর একটাই স্লোগান দেয়, বাংলার জমিনে কোরআনের আইন চাই, অন্য কারো রাস্তায় নামা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 24 লক্ষ ইমাম মসজিদের দ্বারাই এই দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব। কিন্তু আমার দেশের অধিকাংশ ইমাম মসজিদ সহ হুজুররা ধর্মের কথা বলে না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তাহলে রসুলের দলের থেকে কয়শ লোক নিয়ে কেটে বললো? রসুলের দলে থাকলো কয়শ? আল্লাহ নবী আয়াতটার প্রেক্ষাপট ছাড়ে নজরুল বলতেছি, আল্লাহ নবী উহুদের ময়দানে যাবেন, 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল কেটে পড়েছে। আমার নবী ব্যথিত হলেন, কষ্ট পাইলেন। যেই মৌলবী আমার পিছনে নামাজ পড়েছে, যেই মৌলবী মদিনার মসজিদে ঘোষণা করেছে, সেই মৌলবী কয়শ লোক নিয়ে কেটে পড়ল। আল্লাহর নবী মদিনার মসজিদে আসলেন, আস্তে করে মেম্বারের পরে বসলেন। নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা মলিন দেখলে আমরা সহ্য করতে পারি না, আমাদের কষ্ট লাগে, কান্না লাগে, আপনার মুখটা মলিন কেন? নবীজি বললেন, সাহাবীরা চুপচাপ থাকো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে? কেউ কি আপনার মনে ব্যথা দিয়েছে? কেউ কি আপনাকে আঘাত করেছে? যদি কষ্ট দিয়ে থাকে, আঘাত দিয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলুন, বেলা ডোবার আগে আমি তার কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি বললেন, ওমর থামো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বললেন, আলী থামো। সবাই যখন থামতে শুরু করলেন, নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি শুনুনি? 300 লোক নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন টুপিওয়ালা কেটে পড়েছে। এখন আমরা যুদ্ধের ময়দানে যাব, বিরাট একটা অংশ কেটে পড়েছে। আমরা এখন কি সমস্যা? আমার কাছে কি সমস্যা ভাই? কোন সমস্যা? যা হয় আমাকে লিখে তো দিতে হবে, মাহফিলে ডিস্টার্ব করা যাবে না। এই সুন্দর পরিবেশটা যদি কারোর কারণে যদি ভেঙে যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন। এই সুন্দর পরিবেশটা যদি কারোর চগলখুরি, কারোর শয়তানি, কারোর বদমাইশির কারণে ভেঙে যায়, এতগুলো লোক যদি কোরআন শোনার থেকে বঞ্চিত হয়, আমরা কিয়ামতের দিন সবাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আপনি যত বড় নেতা হন, কবরে আপনার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মহত্ব আছে, বড়াইত্ব আছে, তাই মানে এই নয় যে আপনি কোরআনের গায়ে আঘাত করবেন। যদি বৈধ ভাইয়ের বৈধ সন্তান হন, অবশ্যই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। আমি কি কোনো আশেপাশে কথা বলেছি? বাস আমার না, আশেপাশে কথা বললে বক্তার মন ওদিকে যাবেই। এই জন্য কারো যদি কোনো কথাবার্তা থাকে দূরে গিয়ে বলেন, অন্তত আমাদের ডিস্টার্ব করেন না। আমার ভাইয়েরা, নবী খুতবা দেওয়ার আগে এই নসিহত করে যখন নবী খুতবায় দাঁড়ায় গেলেন, পিছন দিক থেকে একজন লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি একদল লোক আমাদের ছেড়ে চলে গেছে, তবে আপনার কাছে আমি একটা সুসংবাদ দিতে পারি, সেটা হলো এই মদিনায় এমন একজন যুবক মানুষ আছে, সেই যুবকটা যদি কালেমা পড়ে মুসলমান হয়, আমাদের দলের লোকেরা আরো উজ্জীবিত হবে। নবীজি বলেন, সে কে? ওই লোকটি পিছন দিক থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন একজন লোক
যেই লোকটা জীবনে কারোর কাছে কোনোদিন হার মানে নাই, ওই লোকটা যদি কোনো গ্রামের ভিতর দিয়ে যায়, গর্ভবতী মা যাদের গর্ভে সন্তান থেকে ওই লোকটার ভয়ে গর্ভ খালাস হয়ে যায়। দীর্ঘদিন দুই পক্ষে যুদ্ধ চলে, আওয়ামী লীগ বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, নৌকা বলেন, ধানের শীষ, দুই পক্ষে যুদ্ধ চলে। এই লোকটা ভাড়া থেকে যার পক্ষে যেয়ে দাঁড়ায় আল্লাহ পাক তারে বিজয় দান করে। নবীজি বলেন ওই লোকটার পরিচয় বলো। আল্লাহর রাসূলের সাহাবীর কথা শুনে নবীজি যখন প্রশ্ন করলেন, ওই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার নাম হলো আমর। কি নাম? সবাই মিলে বলেন কি নাম? আমর বিন সাবেত। সাবেত পরিবারের আমর একজন যুবক। এটাই বানানো গল্প বলতেছিল। ইমাম বুখারী যখন ছাত্রদের পড়াচ্ছিলেন তখন তিনি বললেন, ও আমার ছাত্ররা, পৃথিবীতে কেউ নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, কিন্তু একটা মানুষ নামাজ ছাড়া জান্নাতে যাবে, সে হলো আমর। কয়টা মানুষ জান্নাতে যাবে? কি ছাড়া? এবার সাহাবীরা ছাত্ররা বললেন, যেখানে আল্লাহ বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন মুসাল্লি ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, আপনি কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আপনার কাল্লা কাটা যাবে। ইমাম বুখারী যখন বললেন, আমি হাদিসটা বলি, তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো, একজন লোক নামাজ ছাড়া জান্নাতে যাবে। ইমাম বুখারী যে হাদিসটা বলেছিলেন, আমি সেই হাদিসটা আজকের এই সূরা সফের সঙ্গে তুলে ধরেছি, নিয়ে আসতেছি, একটু খেয়াল করেন, হৃদয়ের কান দিয়ে খেয়াল করেন আমার বন্ধুগণ। ইমাম বুখারী বললেন একটা লোক নামাজ ছাড়া জান্নাতে যাবে। এবার নবীজি বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, নামটা পরিচয়টা বলো। উনি নাম পরিচয় বললেন, নামটা আমর বিন সাবেত। নবীজি বললেন, কোথায় বাড়ি? ওই এখান থেকে 10 মাইল দূরে। প্রথম মদিনার থেকে বাহির হবেন, তারপর একটা টিলা পড়বে, পাহাড় পড়বে, ওই পাহাড়ের পরে আরেকটা পাহাড় পড়বে, তারপর একটা খেজুর বাগান পড়বে, তারপর একটা মাঠ পড়বে, মাঠের পরে একটা গ্রাম পড়বে। ওই গ্রামের শুরুতে একটা জীর্ণ শীর্ণ বাড়ি, ওই বাড়িতে একটা যুবক আর একটা বুড়ি বাস করে। ওই বুড়ি হলো ওই ছেলের মা, আর ওই ছেলের নাম হলো আমর। নবীজি পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে একা একাই দাওয়াতি কাজ করতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কথাটা আমি এখানেই রেখে আসতেছি, শুধু এতটুকু বলি, আল্লাহর নবী কিসের যুদ্ধে যাবে? লোকজন আছে কয়জন? 700 লোক। ওই 700 লোক নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে গিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 কাফেরের মোকাবেলা করতে গিয়ে আল্লাহর রাসূলের দলের ভিতর থেকে 70 জন সাহাবী মারা গেল। 70 জন সাহাবী আহত হলো। আহত হয়ে আল্লাহর নবী ঘরে ফিরে আসলেন। মসজিদে নববীতে কাঁদতেছে সবাই। কারোর বাপ নাই, কারোর ভাই নাই, কারোর স্বামী নাই, কারোর ছেলে নাই, কারোর ভাই নাই, কারোর সন্তান নাই। এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল। জোহরের আজান শুনে সবাই মসজিদে নববীতে নামাজ পড়তে আসলো। নামাজের পরে আল্লাহর নবী হুজরাখানায় চলে গেছেন। সাহাবীরা এখনো কারোর রক্ত ঝরতেছে, কারোর আঙুল নাই, কারোর কান নাই, কারোর চোখ নাই। ওই সাহাবীগুলো কাঁদতেছে, কি আমল করলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে? আল্লাহর নবী ঘরের থেকে বেরিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা মসজিদে যে আলোচনা করতেছিলে, তোমাদের আলোচনা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। তিনি তোমাদের আলোচনার উত্তর দিয়েছে। সেই উত্তরটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদারেরা, আমি কেমন একটা কাজের কথা, ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা বা কাজ করলে কেউ দোজখে যাবে না। আচ্ছা, আপনারা কি দোজখে যেতে রাজি আছেন? 1 2 3 ভাগের থেকে 4 জন লোক হাত তুলুন, হুজুর আমি যেখানে থেকে আমি দোজখে যাব। কেউ যেতে রাজি আছেন? আচ্ছা, এই মহাদ্বীপপুরের বিল শিকারী, এখানে কোনো সুদখোর নেই? আছে? আচ্ছা, এই সুদখোর কি মাহফিলে আছে বলে মনে হয়? ভাই সুদখোর একটু হাত তোলেন তো। সম্মানিত সুদখোর ভাই একটু হাত তোলেন। কারণ সম্মানিত সুদখোর ভাই যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে।
পৃথিবীতে বাংলাদেশে বসে অনেক ওয়াজ শুনেছেন, কোন লোক কি বলেছে যে সুদ করে জান্নাতে যাবে? তাহলে সব সুদ করে যখন জাহান্নামে যাবে তা আপনার হাত তুলতে সমস্যা কি? তাহলে সুদ করে হাত তুলবে না, ঘুষ করে আছে না নাই? উনিও হাত তোলেন, তুলবে না। কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, একটা জায়গায় যারা 19টা মেরেছেন, যদি মেরিয়ে থাকেন মেরেছেন কেন তা বলবো না, যদি মেরিয়ে থাকেন 18 জনের হক নষ্ট করেছেন। আপনার মারার দরকার ছিল কয়টা, কিন্তু আপনি মেরেছেন 19টা, কয়জনের হক নষ্ট করেছেন? কিয়ামতের দিনে 18 জন লোক যদি মাফ না করে, আপনার তাহাজ্জুদে আপনি মাফ পাবেন না। এই চোরগুলো হাত তোলে, তাহলে তুলবেন না। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ বলতেছেন জান্নাতে যদি যেতে চাও পুরাপুরি কার পর ঈমান আনো? এরপরে রসুলের পরে ঈমান আনো। আমি সেই রসুলের ঈমান আনার প্রসঙ্গটা দিয়ে বলতে দিয়ে আমর বিন সাবিত পর্যন্ত রেখে আসছি। রসুল দাওয়াতি কাজ করতে যাবেন পরের দিন সকালবেলা, মনে আছে তো? আল্লাহ নবী চলে গেলেন খুঁজতে খুঁজতে, ওই যে একটা লোক নামাজ ছাড়া জান্নাতে যাবে, ওই লোকটার বাড়ি চলে গেলেন। যাইয়া দেখে একটা বুড়ি মানুষ পূর্ব দিকে পাছা দিয়ে পশ্চিম দিক মুখ ফিরিয়ে বসে কি যেন করতেছে। ওই বুড়ি মানুষটার ছেলের নাম হলো আমর। ঘরে ঘুমাই আল্লাহ নবী বিশ্ব নবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, মা মা, মাগো ও মা, মারে মাগো। বুড়ি পশ্চিম দিক ফিরে বলতেছে, কে? নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? অন্য দেশে, এ দেশে নয়। ফিরে যাও, আমার ছেলে এখন কামলা খাটতে যাবে না। সারা রাত দুষ্টমি বদমাইশি করে কি করতেছে? ঘুমাচ্ছে। এখন ওরে ডাকাও যাবে না, ও এখন তোমার ভাড়া খাটতেও যাবে না। আল্লাহ নবী বলেন, বুড়িমা যাবে কিনা ওটা পরে হবে, শুধু একটু ডেকে দাও। বুড়ি ধমকেশ্বরে বললাম যে ডাকা যাবে না, হয়তো ফিরে যাও, নতুবা আমার ছেলে যদি ঘুম থেকে জাগে তোমার কাল্লা আলাদা করে ফেলবে। আল্লাহ নবী বললেন, মা অনেক দূর থেকে এসেছি, আসলে কি হবে? সারাদিন গুন্ডামি করি, বদমাইশি করি, নুসামি করি, ঘুমাচ্ছি। এখন হয়তো ফিরে যাও, নতুবা ছেলের ডাকলে খেপে যাবে। এরকম নুসামি বদমাইশি গুন্ডামি করা লোক আমার সমাজে আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত শনিবার একজন স্বামী আর স্ত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের 4টা ছেলে ওই নারীকে নিয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করেছে। অথচ ওখানে তৈরি হয় বাংলাদেশের বড় বড় নাম করা ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয় থেকে নন্দিত নেতা বাহিরে আসে, যেই নেতারা বিশ্ববিদ্যালয়ে নারীরা নিয়ে ধর্ষণ করেছে, এরা বিশ্ব নেতা না, এরা বিশ্ব জানোয়ার। আল্লাহ বলে উলাইকা কালানা বালহুম আদাল, এরা 4 বিয়ে জন্তু সহিত আরো নিকৃষ্ট। কয়েকদিন আগে আমরা একটা মাহফিলি দেখলাম, আপনারা দেখবেন, দেখেন খেয়াল করে। সেই মাহফিলে বড় বড় মুহাক্কিক আলেমেরা বসে আছে, আর একজন মহিলা এসে ওখানে সবাই সামনে ওয়াজ করিতেছে। ধর্মপুর ইউনিয়ন, ওই নোয়াখালী কুমিল্লার দিকে। বলুন, মহিলা এসে ওয়াজ করলে আর এই বড় বড় হুজুররা যদি বসে থাকে, আলেমদের মর্যাদা রক্ষা হলো না আলেমদেরকে বেইজ্জতি করা হলো? অথচ সেই বেইজ্জতি আমার সমাজে চলতেই আছে। আর এই কথাগুলো বললে অনেকের সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি গেলাম না আজকে। যদি কেউ শুনতে চান মিডিয়া দেখে নিয়েন। আমি কিন্তু নরম লোক নই, তারপরে নতুন এলাকা, কিছু কম লোক, এই জন্য কিছু নরম দিয়ে যাচ্ছি। তবে এমন ওয়াজ আমার দ্বারা হয় না, আমার ওয়াজ হয় ফাটাফাটি। কিন্তু গরম দিলে তো আমার বাড়ি যাওয়া লাগবে রে ভাই।
আমারও তো পথে ব্যারিকেড দিলি ঠেকানোর কেউ নাই। এখন আপনি গরম দেন বলে বাড়িতেই শুয়ে থাকবেন, মরে মরুক হুজুর মরুক। তারপরও ছাড় নাই। কথা বলেন ঠিক না ঠিক? জীবনে একবার জন্ম হয়, মৃত্যু একবার হয়। যদি মহাদেবপুরের মাটিতে আমার মৃত্যু লেখা থাকে, দোয়া কুনুত পড়ে বাঁচানো যাবে না। আর যদি মৃত্যু না লেখা থাকে, মরে মরে ব্যারিকেড দেবা, আমার কেলাও সিটকি পারবে না। আর যদি কেউ ব্যারিকেড দিতে এসো তো মার কাছ থেকে বিদায় নিয়ে এসো, কারণ আমি বাংলাদেশে ওই বিদেশ থেকে উড়ে আসিনি। আমি মায়ানমারের লোক নই, আমি ভারত থেকে টোকা সেলার মতন উড়ে আসিনি। আমি বাংলাদেশের বৈধ নাগরিক। তোমার যদি চুরি করে বড় কথা বলার অধিকার থাকে, আমার চোরের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান বলেছিল, যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবা। আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, শত্রুর মোকাবেলার জন্য যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ব। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেননি উনি? তাহলে তিনি যদি জাতির স্থপতি হয়, আমরা তার অধীনস্থ লোক। আমাদের বক্তব্য তাই, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। যদি মাহফিলে কেউ বাধা দিতে আসে, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করবেন। তবু বাতিলের কাছে ময়দান ছেড়ে চলে যাব না, বাতিলের কাছে ময়দান ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। লোক কম হলো, এখনো ভাব ভালো আছে। আল্লাহ ঠিক আছেন তো আপনারা? চলবে চলবে চলবে। আচ্ছা, ঘুম পট্টি দেব ও চিন্তা করে। ছোট ছোট গুলো দেখেন এখনো চোখ বড় বড় তাকাই আছে, ঘুম পড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ ওদের কবুল করুক। সকলে বলুন আমিন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই আজকের এই শিশুরা কালকে বড় বিরাট বিরাট নামি দামি মানুষ হবে। আজকে যারা গান গেয়ে গেলেন, এরাই একজন বড় বক্তা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরাই একজন দেশের কর্ণধার হবে। আল্লাহ পাক এই জাতিরে সুষ্ঠুভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, নবী পিছন দিক থেকে সালাম দেন, বুড়ি সালামের উত্তর দেয়, কিন্তু ঠিক মতন কথা বলে। আল্লাহ নবী আস্তে আস্তে করে বুড়ির সামনে চলে গেলেন। মা আসসালামু আলাইকুম। বুড়ি কাজ বন্ধ করে নবীজির মাথার থেকে পা, পা থেকে মাথা, মাথার থেকে পা, পা থেকে মাথা, একবার তাকায়, দুইবার তাকায়, তিনবার তাকায়, আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ এ তো মানুষ না, এ তো আসমানের ফেরেশতা। মানুষ এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর হয়। বুড়ি বলতেছে, বাবা তুমি মানুষ না ফেরেশতা? আমার নবীর চেহারাটা কত সুন্দর ছিল ভাই, খেয়াল করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাতের বেলায় নবী আমার হুজরাখানার ভিতরে ঢুকতেন। আমি নবীজির গায়ের পোশাক, ছেঁড়া পোশাকগুলো সেলাই করতাম। লণ্ঠনে তেল জ্বালিয়ে, লণ্ঠনে তেল দিয়ে, আলো জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, সুই দিয়ে দিয়ে পোশাকগুলো সেলাই করতে করতে এক সময় লণ্ঠনের তেল ফুরিয়ে যেত, হাতের সুচটা পড়ে যেত। চিন্তা করতাম, হাতের সুচটা খুঁজে না পেলে তো নবীর কাপড় সেলাই করা যাবে না, কালকে নবী কে কাপড় পরবে? মানার ভিতরে, মাথার ভিতরে একটা মেসেজ আসতো, কৌতূহল আসতো। আলো নাই, কিভাবে ঘর আলোকিত করা যায়? নবীর চেহারা থেকে কম্বলটা সরাইয়া দিতাম। নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিলে ওই চেহারায় আমার ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। অহুদের যুদ্ধের কথা বলতে বলতে চলে আস। অহুদের যুদ্ধে মুসলমানরা শাহাদাত বরণ করলো কতজন? আহত হলো কতজন? কারোর বাপ, কারোর মা, কারোর ভাই এভাবে করে মারা গেছে। একজন নারী, একজন মহিলা উহুদের যুদ্ধের পরে উদ্ধশ্বাসে ছুটতেছে। ছুটতে ছুটতে একদল মুসলমানের সঙ্গে দেখা হলো। মুসলমান সালাম বিনিময় করে বলতেছে, ও নারী কই যাও? নারী বলতেছে, কি আমার সঙ্গে বলেন বলেন বলেন
ও না ভাই একটু পরে খাবে। আপনি বসেন তো, আপনি বসেন তো, বসেন তো। এমন এমন ঝামেলা বাধাই রে ভাই। হ্যাঁ অনেকেই তো খাই বসে পরে খাবে ভাই। যে শুনতেছে ভাই যদি এখন এই সরে যায় 15-20 মিনিট হতে খেতে গেল, এই কথাটা যে বাদ যাবে, কথাটা কোথায় পাবে? এই জন্য আমি তো টাইম বেঁধে দিয়েছি। এখন এখান থেকে 5 জন লোক চলে যাওয়া মানে মাহফিলের ক্ষতি হবে। দেখেন পিছনে কিছু লোক দাঁড়াই আছে, মাহফিল একটা ভালো করে মজবাজ জমে আর মাঝে মাঝে সমস্যা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। উহুদের ময়দানে নারী যাচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ দিতে। হঠাৎ করে একজন বলতেছে, বোন কোথায় যাও? উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই নারী দাঁড়িয়ে বলেন, আল্লাহর বান্দা, স্বামী শহীদ হয়ে গেছে কি বেঁচে আছে ওটা সংবাদ শুনতে চাই না। তোমরা কি বলতে পারো দয়ার নবী রহমতের নবী কেমন আছে? ওনারা বললেন, শুনেছি নবী মারা গেছে। কেউ বলতেছে বেঁচে আছে, তুমি যে খবর নাও। নারী আবার ছুটতেছে, ছুটতে ছুটতে আর একদল লোকের সঙ্গে দেখা হলো। তারা জিজ্ঞেস করলো, নারী কই যাও? নারী বলল বোন, নারী বলল ভাই, আমি আমার আত্মীয় স্বজনের খোঁজ দিতে যাচ্ছি। তিনি বললেন, তোমার বাবা তোমার ছেলে একই মঞ্চে মারা গেছে। নারী বলতেছে, ছেলে মারা গেছে, বাপ মারা গেছে, ও খোঁজ আমি নিতে চাই না। বলো তো আমার নবী কেমন আছে? সকলকে ভেদ করে নবীর সামনে পর্যন্ত যে দেখে নবীর হেলমেট ভেঙে গেছে, নবীর দান শহীদ হয়ে গেছে, নবী আহত হয়ে উহুদের ময়দানে ভূত হয়ে পড়েছিল। নবীকে এখন তুলে সেবা শুশ্রূষা করা হচ্ছে। নবীর সামনে মেয়েটি যে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। আহত নবী নারীর দিকে তাকায়, তখন পর্দার আয়াত নাযিল হয়নি। আহত নবী নারীর দিকে তাকায় বলতেছে, বোন তোমার স্বামীরে আমরা বাঁচাইতে পারি নাই। ও বোন, তোমার বাবা তোমার সন্তান আমাদের সামনে শহীদ হয়ে গেছে, বাঁচাইতে পারি নাই। তোমার ভাই শহীদ হয়ে গেছে, বাঁচাইতে পারি নাই। আল্লাহর রাস্তে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো কমপ্লেন করো না। নারী তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলুন। স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, সন্তান মারা গেলে আবার নতুন সন্তান আমার পেটে আসতে পারে, ভাই মারা গেলে ভাই পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবী আপনি মারা গেলে আর তো নবী পাওয়া যাবে না। দুনিয়ার সব হারায় যায়, আপনি বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের চাইতে নবীরে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ মধ্যে কি হওয়া যাবে না? মুমিন হওয়া যাবে না। সেই ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিল থেকে নিজেরাই দোয়া করে আমরা বাড়ি যেতে চাই, আজীবন কাল নবী এবং আল্লাহর পক্ষে থাকতে চাই। রাজি আছি না আমরা সবাই? আমার ভাইয়েরা, বুড়ির সামনে নবী উনি আছে তো। বুড়ি আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, জমিন থেকে আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ এত মানুষ না, এটা কি দেখা যায়? ফেরেশতা। এবার বুড়ি বলে, বাজান কি নাম বললে জানো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাড়ি কোথায় বললে জানো? মক্কা। কোন বংশে? কুরাইশ বংশে। কেন এসেছো বাবা? কই বুড়ি ম্যাম, আগামীকাল আগামী পরশু আমরা উহুদের ময়দানে যাব। মদিনা থেকে সব মিলে গুছিয়ে 1000 লোক তৈরি করেছিলাম। একজন মৌলবী, একজন টুপিওয়ালা, 300 লোক নিয়ে কেটে পড়েছে। এখন 700 লোক। আমরা একটু কষ্ট মনে করছি, তাই তোমার ছেলের কাছে দাওয়াত দিতে এসেছিলাম, দাওয়াতি কাজ করতে এসেছিলাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী রবের পক্ষ থেকে যা আসছে সব তাবলীগ করে পৌঁছায় দাও। তাবলীগ করতে এসেছিলাম। এবার বুড়ি বলতেছে, বাজার তোমার দেখে আমার দিলটা ভরে গেছে, তোমার দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমার ছেলে 24 বছর আমাকে মা বলে ডাকে, যতটুকু না খুশি হয়েছি তার চাইতে বেশি তুমি আমাকে খুশি করেছো। কিন্তু বাজান আমার ছেলে বড় কঠোর, এ ছেলে তোমার কথা শুনবেই না।
বরং তোমাকে অপমান করবে। এ হুজুর বোঝে না, আলেম বোঝে না, নবী বোঝে না, এ জানোয়ারের মার্কা, জানোয়ারের মতন খাসলাতের, এ তা বলতে যে কোনো কথা বলতে বলতে আলেমদেরকে অপমান করে, এ হুজুরদের অপমান করে, হুজুরদের সহ্য করতে পারে না, হুজুর দেখলে ক্রিটিসাইজ করে। সেই ছেলে আমার বাজান, তুমি ফিরে যাও, তুমি অপমান হলে আমি আর সহ্য করতে পারবো না। নবীজি বললেন, মা আমি তো দিনের দাওয়াত দিতে এসেছি, তো অপমান হই আমি হব, তুমি একটু ডেকে দাও। বুড়ি বললেন, না বাবা ফিরে যাও, ঘুমাচ্ছ, ডাকলে তোমাকে অপমান করবে, আমাকে অপমান করবে। নবীজি ফিরে যাচ্ছেন, যাওয়ার আগে বলে গেলেন, বুড়ি মা তোমার ছেলে যখনই জাগবে, যখনই ঘুম থেকে উঠবে, বলে দিও আল্লাহর নবী এসেছিল। যদি জিজ্ঞেস করে কেন এসেছিল, বলে দিও দাওয়াতে তাবলীগ করতে এসেছিল, তোমার বাড়ি দাওয়াত পৌঁছানোর জন্য নবী এসেছিল। বুড়ি বললেন, বাবা চেষ্টা করব, তুমি এখন যাও, এখনই যদি দেখে উঠে তোমাকে অপমান করবে। নবী চলে গেলেন, বুড়ি পিছনে পিছনে যায় আর মালিকের কাছে কান্দে, আল্লাহ কালকে বাদে পরশুদিন উহুদের যুদ্ধ, আমার ছেলে যাবে কিনা আমি জানি না, তুমি মুহাম্মদকে সুস্থভাবে উহুদের যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে এসো। বুড়ি কাঁদতে কাঁদতে বড় একটা টিলার পরে যেয়ে দাঁড়ালো। নবীজি চলে যাচ্ছে, বুড়ি এক নজরে এক পলক নয়নে তাকায় কাঁদতেছে, আল্লাহ 24 বছর আমাকে মা বলে ডেকেছে আমার সন্তান, আর আধা ঘন্টা ডেকেছে এই মুহাম্মদ। 24 বছরের ডাকের চাইতে মুহাম্মাদের আধা ঘন্টা ডাকটা আমার কাছে ভালো লেগেছে রে মাওলা, মেহেরবানি করে আল্লাহ মুহাম্মদকে তুমি হেফাজত করো। পথের দিকে তাকায় আছে, টিলার পরে পাহাড়ের পরে দাঁড়িয়ে, এদিকে ছেলের ঘুম ভেঙে গেছে। ছেলে ঘুম থেকে থেকে বলতে, মা মা আনা মারে, কোনো শব্দ নাই। গেল কোথায় রে? আমার কাপড়ের কুট্টিটা ধরে মারি খোঁজে, খুঁজতে খুঁজতে দেখে টিলার পরে দাঁড়িয়ে পশ্চিম দিক ফিরে দাঁড়ায় আছে। আমর আস্তে করে চলে গেল, মার কাঁধে হাত দিয়ে বলতেছে, মা মাগো ও মা। মা তখন চোখের পানি মুছতেছে। কি বাবা তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে পানি কেন? কে তোমাকে ব্যথা দিয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? নাম বলো। সূর্য মাথার উপর ওটা আগেই কাল্লা আলাদা করে ফেলো। বুড়ি চিন্তা করে, এখন যদি নবীজির কথা বলি হয়তো নবীকে মেরে দেবে। বুড়ি বলেন, না রে বাবা, কেউ আমাকে ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি, তাহলে কাঁদো কেন? কয় এমনি। না মা, নিশ্চয়ই তুমি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, ফিরে এসো। এবার মার হাত কানা ধরে গল্প করতে করতে ফিরে আসতেছে। হঠাৎ করে আমার জিজ্ঞেস করে, মা একটা সত্যি কথা কি বলবো মা? মা বলে, কি হয়েছে বাজান? কয় আমার বাড়িতে আজকে এত আতরের গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেল, কি করে মা? কোন নবী কোন লোক এসেছিল বা কোন দোকান থেকে তুমি আতর কিনেছো? মা তখন সুযোগ বুঝে সুযোগ পেয়ে বলতেছে, বাজান রে, দুনিয়ার কোন বড় দোকান থেকে আমি আতর কিনিনি রে বাবা, একজন মহৎ ব্যক্তি আমার বাড়ি এসেছিল, তার আগমনে আমার বাড়িটা সুগন্ধে আতরে ভরপুর হয়ে গেছে। সাহাবীরা বলেছেন, আল্লাহর নবীর মুখের থুতুটাও আতরের গন্ধের মতো, আতর গোলাপের চাইতে সুগন্ধ ছিল। আল্লাহ রাসূল যখন থুতু ফেলতেন, সাহাবীরা সেই থুতুটা সংরক্ষণ করতেন। যখন কোনো আত্মীয়র বাড়ি যেতেন তখন জামাই লাগাই দিতেন। ওই থুতুর সুগন্ধে তার বাড়ি আতর গোলাপে ভরপুর হয়ে যেত। নবীজি যদি এই রাস্তা হেঁটে যেতেন, 7 দিন পরে কোন লোক এই রাস্তা দিয়ে গেলে বুঝতেন যে এই পথ দিয়েই আল্লাহ নবী চলে গেছেন। কি মায়ার নবী, কি দয়ার নবী, কি আদরের নবী আমার ছিলেন। ওই নবীর কথাটা, ওই আমরের কথাটা শেষ করতে যেয়ে আর 10টা মিনিট আমার সময় দিতে হবে। আপনারা কি দিতে রাজি আছেন? 10টা মিনিট সময়। এখন কত বেজেছে? এখন বাজে হলো আমার ঘড়িতে 11:30, তাই তো? 11:30। আর 10 মিনিট হলে 11:40 হবে, আর 5 মিনিট মোনাজাত, তাহলে 11:45 আমরা শেষ করব। এই 15 মিনিট আপনারা কি দিতে রাজি আছেন? আচ্ছা, কারা রাজি নাই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি 15 মিনিট দিতে পারবো না, আমি চলে গেলাম। যাবেন আপনারা?
আচ্ছা হ্যাঁ 12:30 না 12:30 না এই 15টা মিনিট কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তোলেন। 15টা মিনিট কারা দেবেন? যদি না দেন তাহলে আপনি হাত তোলেন না ভাই, বারবার মুনাফিক হওয়া যাবে না। 15টা মিনিট দিতে রাজি আছেন, যেহেতু আমি 11:30 পর্যন্ত টাইম চেয়েছিলাম, কথা এখনো শেষ করতে পারিনি, 15টা মিনিট দাবি করেছি। দেবেন আপনারা? দেবেন আপনারা? তাহলে আপনারা কিন্তু অদবদ্ধ। এই 15 মিনিট পরে আপনারা চলে যাবেন, আমার দুঃখ নেই, কিন্তু 15 মিনিট আগে যদি চলে যান আমি কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এবার ছোট্ট একটা কথা বলি, এই যে মাহফিলটা 2 দিন ব্যাপী হলো, কত খরচ হয়েছে বলে মনে হয়? এই ছেলে ভাই বসে, আর ওটা যাবে ও না, মনে করেন লাখ টাকা খরচ হয়েছে। লাখ টাকায় কালকে আপনারা গতকালকে আমি যা শুনেছি, যেই না হুজুর 5 টাকা 10 টাকা চাইছে, সেই একসঙ্গে সব চলে গেছেন আপনারা। তাহলে মাহফিলটার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আমি এই ওয়াজ করবই। বলি তখন বললেন বাজান নাম পরিচয়টা বলবো কিন্তু সত্য মারতে পারবি না। মা বলো নামটা। বুড়ি বললেন বাজান ওই লোকই হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শেষ জামানার পয়গম্বর। আমার তখন বলতেছে মা তুমি কি জানো এই হুজুর নিষিদ্ধ হুজুর? কি হুজুর? নিষিদ্ধ হুজুর। এই হুজুর এসেছে এই এলাকায় ফিতনা বাঁধাতে। এই হুজুরকে মেরে দিতে পারলে সরকার বড় অঙ্কের পুরস্কার দেবে, সরকার মন্ত্রিত্ব দেবে, এমপি বানায় দেবে। সরকার কত ঘোষণা করেছে মা, তুমি দয়া করে এই হুজুরটা আমি মেরে দেব, বড় পুরস্কার পাবো। বুড়ি তখন বলতেছে বাজান যদি মারতেই চাও আগামী কালকে মেরো, কারণ তিনি আবার কালকেই আসবে, কথা দিয়েছেন। এই জন্য আজকে আর মারার দরকার নাই, আগামীকাল আবার দাওয়াতি কাজ করতে আসবে, সেদিন মেরে দিও, তখন মেরে দিও, কেউ তোমার পথে বাধা হবে না। তবে বাজান রে আজকে নবীরে মারা যাবে না। চেয়ারম্যানের দরবারে বিচার। কার দরবারে? 3 চোর ধরা পড়ল। তো চোর 3 জন চেয়ারম্যানের আপন লোক, একজন মামাইতো ভাই, একজন খালাইতো ভাই, একজন ফুফুইতো ভাই। চেয়ারম্যান বিচার করতে যে 3টা আমার গুরু বিল্ল। তো চেয়ারম্যান বলছে তোরা এই কাজ করতে পারলি? তোরা তোমার আপন। তোরা 3 জন বলতে চেয়ারম্যান সাহেব হয়ে গেছে, আমি তোমার ইনসাফপূর্ণ ন্যায় বিচার ছাড়া কিছু করতে পারি না। তো তোরা 3 জন বাজারে যা, 3টে ফল কিনে নিয়ে আয়, ফল খাবো রায় দেব, ফল খাবো রায় দেব, ফল খাবো রায় দেব। তো মামাতো ভাই, ফুফুইতো ভাই আর কি ভাই? খালাতো ভাই। 3 ভাই বাজারে গিয়ে 3টে ফল কিনেছে। প্রথম যে ফল নিয়ে আসে সে কিনেছে একটা আম। চাপাই নবাবগঞ্জের সুন্দর একটা আম কিনেছে। চেয়ারম্যানের সামনে আম আর ছুরি দিয়েছে, আম খেয়ে চেয়ারম্যান বলতে এত মিষ্টি, এত সুন্দর। তো যাক আলহামদুলিল্লাহ। তা তুই আমার মামাতো ভাই, তোর এই আম খেয়ে দেখলাম আমের ভিতরে একটা বিসি। তা আমি আর তোর কতটুকু রায় দেবো? তোর 1 মাসের জেল দিলাম, যা। বিসি কয়টা? রায় হয়েছে কয় মাসে? 1 মাসে। তো পরে যাইছে ও হইল ফুফুইতো ভাই। তা ফুফুইতো ভাই কিনেছে এক আপেল। তো আপেল খেয়ে দিয়ে দেখতেছে ওর ভিতরে 4 বিসি। কয় বিসি? 4 বিসি। তো চেয়ারম্যান বলতেছে তোর আর কয়দিন জেলখানায় দেবো? তো 4 মাস জেল খেটিয়া। তো এই 2 জন পিছনে চেয়ারে বসে একজন আর একজনের গলা জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে ভাই এ কিরকম বিচার ভাই? এরকম বিচার তো জীবনেও কোনোদিন দেখি। 1 বিসিতে 1 মাস, 4 বিসিতে 4 মাস। তো চেয়ারম্যান পিছন দিক তাকায় বলতে কি রে বিচার পছন্দ হয়নি? তো হবে না মানে তো নব কৌশলের বিচার, তো ভালো বিচার। তা কাঁদতেছিস কেন? কয় কাঁদতেছি পিছনে আপনার যে খালাইতো ভাই আসতেছে ওই খালাইতো ভাই। কয় কেন? কয় ও কিনেছে এক তরমুজ। কি কিনেছে? তরমুজ। তো বলি তাতে কাঁদতেছিস কেন? কয় যেভাবে রায় দিয়েছেন আপনি, আমে 1 বিসি 1 মাস, আপেলে 4 বিসি
4 মাস, তাহলে বিসি গুনে রায় হচ্ছে। তাই যদি হয় তরমুজ, এই যে তরমুজের ভিতরে বিসি, এর রায় যদি হয় তো কিয়ামতের আগে তো জামিন পাবে না। তাই উরির ব্যথায় কাঁদতেছে। আজকে কিছু লোক আনন্দ করতেছেন, অমুকের রায় হয়ে গেছে, জেল হয়ে গেছে। আমার গা মাথার উপরে ছিল আম, মাথার উপরে ছিল আপেল, আপেলের আর আম চুরি করা ওলাদের বিচার হয়ে গেছে। কিন্তু আপনারা যারা পিছনে আসতেছেন প্রত্যেকের মাথার পরে আছে তরমুজ। জাতি যদি বাতাস পরিবর্তন হয়ে তরমুজের রায় দেবে, কিয়ামত পর্যন্ত জেলে কাটাবা, তোর মুখ দেখতে পারবা না। কত কায়দায় কত কৌশলে বিচার চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? কি কায়দায় মিথ্যার প্রলোভন চলছে। আল্লাহ জাতির হেদায়েত দান করুক, নতুবা অতীতের মতন শিক্ষা দিয়ে জাতির হাত থেকে আল্লাহ আমাদের উদ্ধার করুক। সকলে বলুন আমিন। বুড়ি ডাক বুড়িয়া বলে আমার, মনে আছে তো? বুড়ি ডাক বুড়িয়া বলে আমার রে, আজকে মারা লাগবে না, আগামীকাল নবী আবার আসবে। আমার চিন্তা করে তরবারি কি ধারে নাই, ধার দেওয়া দরকার। গুন্ডা পান্ডা বন্ধু বান্ধবদের সংবাদ দেওয়া দরকার। গুন্ডা পান্ডা বন্ধু বান্ধবদের সংবাদ দিয়ে মনে মনে অপেক্ষা করতেছে কখন নবী আসবে। গতকালকে নবী এসেছিল, বুড়ি কথা বলতে চাই নাই। আজকে বুড়ি সবার আগে টিলার পরে দিয়ে দাঁড়ায় আছে কখন আল্লাহর নবীর আগমন ঘটবে। গতকাল পর্যন্ত বুড়ি ছিল ইসলামের শত্রু, আজকে হয়েছে বুড়ি ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। যারা এসেছিলেন ইসলামের বিপক্ষে, আজকে জিহাদির আলোচনা হয়ে শুনি এমনটি হতে পারে যতদিন বেঁচে আছি আর ইসলামের বিপক্ষে যাব না। এটাই হলো আপনার আমার জন্য হেদায়েত। আজকের এই মাহফিল থেকে 5টা লোক যদি নামাজি হয়, কর্তৃপক্ষ ধন্যবাদ, আমাদের জীবনটা সাকসেসফুল। এই 2 ঘন্টা আলোচনা করে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো যে আল্লাহ হাতে ধরে পায়ে ধরে তোমার 5 জন বান্দারে নামাজি বানাই এসেছি। আর আজকের নামাজ পড়ে আগামীকাল যদি বেনামাজি হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওয়াজ শুনে কোনো উপকার হয়নি। 9 বছর ওয়াজ দিয়ে যদি এই যুবক কাফেলা, ইসলামী যুবক কাফেলা 9 বছর ওয়াজ দিয়ে যদি নামাজি না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই যুবক কাফেলার ওয়াজ দিয়ে কোনো লাভ হচ্ছে না। শুধু ওয়াজ দিলে হবে না, ওয়াজের থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গতদিন বুড়ি আল্লাহর নবীকে তিরস্কার করেছিল, গালিগালাজ করেছিল। আজকে বুড়ি সবার আগে দিয়ে দাঁড়ায় আছে কখন আসবে আখিরি জামানার নবী, দয়ার নবী কখন আসবে। হঠাৎ করে নবীজি আসলেন, বুড়ি আজকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বাজান, কেমন আছো? বাজান কেমন আছো? বাজান কেমন আছো? বুড়ি বলে না, ভালোই আছি। ছেলের খবর কি? কয় ছেলে তো পরিবর্তন হয় নাই, কালকে খুব উল্টো পাল্টা কথা বলেছে। আমিও দোয়া করেছি, তুমিও দোয়া করে আল্লাহ পাক আমার সন্তানটারে হেদায়েত দিয়ে দেখ। অনেক সময় আলেম ওলামাদের দোয়ার কারণে সন্তান হেদায়েত পেয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নেবেন। আলেম ওলামাদের কাছ থেকে অন্তত তাদের কাছ থেকে একটু দোয়া নেবেন। কত টাকা কত পয়সা কত দিকে চলে যায়, আলেম ওলামাদের কিছু বকশিশ দিবেন, আলেম ওলামাদের বাড়ি দাওয়াত করবেন। আর সন্তানটারে কোলে তুলে দিয়ে বলবেন, হুজুর বাচ্চা সন্তান দোয়া করেন, এ যেন খানজাহান আলীর মতন হয়, এ যেন বড় পীরের মতন হয়, এ যেন আল্লামা সাঈদীর মতন হয়, এ যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন হয়ে যায়। অনেক সময় আলেমদের দোয়া কাজে লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবী আর বুড়ি 2 জন কথা বলতেছিলেন। হঠাৎ করে আমরের ঘুম ভেঙে গেল। আমর এবার ঘুম থেকে জেগে কার যেন কথা শুনতেছে। আমর ঘোড়া শালাই না দিয়ে তরবারি বাহির করলো। তরবারি কারা নিয়ে আস্তে আস্তে করে নবীর পিছন দিকে, নবীর কাদের পরে রেখে তরবারির মাথা রেখে বলতেছে, মানান তাইয়া সাহেব। কে হে মুরব্বী? কে হে যুবক? কি সাতক্ষীরার হুজুর? কি অবস্থা? তরবারিটা মাথা কাদের লাগাইছে। আল্লাহর নবী তরবারির মাথা ধরে বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ। আপনি বলে শেষ নবী? হ্যাঁ।
জানেন মক্কা মদিনার কাফেরেরা কি ঘোষণা করেছে? কয় কি? কয় আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে এই মক্কার সবচেয়ে দামি 70টা উট পাবো। আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে এই দেশের মন্ত্রিত্ব পাবো। আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে এই দেশের এমপি হতে পারবো। আপনাকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে এই দেশের সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে পারবো। সুতরাং আপনি তৈরি হন। আপনার জীবিত যদি না যান, কাল্লা আলাদা করে নিয়ে যাব, তবু আপনাকে নেতাদের সামনে নিয়ে যাবই। নবীজি ভয় পেয়ে গেলেন, আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। তাহলে নবীজির পক্ষে ডাইনে বামে পিছনে সামনে কেউ নেই, কিন্তু একটা শক্তি নবীজির পক্ষে আছে। সেই শক্তিটার নাম কি? মুসলমান বলেন, সেই শক্তিটার নাম কি? এ মহাদেবপুরীর মুসলমানরা কিসের ভয় পাও? তুমি একা না, তোমার সঙ্গে আল্লাহ আছে। রাস্তায় নামো, রাস্তায় নামার দায়িত্ব তোমার, ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। গোটা দেশে, গতকালকে সিরাজগঞ্জে ওয়াজ করেছি, গোটা দেশে এভাবেই কথা বলে যাচ্ছে। আমার কোনো বডিগার্ড লাগে না, পাশে কোনো সাহায্যকারী লাগে না। আমার পক্ষে গোটা বাংলাদেশের কেউ না থাকলে কে আছে? এই নিয়ত করেই যখন ময়দানে যায়, কেউ না কেউ লোক তৈরি হয়ে যায়। আপনাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? এবার বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা কি আমার মঙ্গল চাচ্ছেন না অমঙ্গল চাচ্ছেন? তাহলে আপনারা এখন আমার সবচেয়ে বড় দিনী ভাই। আর আপন ভাই আপন ভাইয়ের খুন করতে পারে, আপন ভাই আপন ভাইয়ের পুলিশ রাতে তুলে দিতে পারে, আপন ভাই আপন ভাইয়ের কাল্লা আলাদা করে দিতে পারে, কিন্তু দিনী ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে কি? আপনারা আমার সেই দিনী ভাই না? এই জন্য আমি এখন যদি বিপদে পড়ি, আপনারা আমার সাহায্যের জন্য এগিয়ে আসবেন না? এর নাম মুসলমান। কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান ভাই ভাই। আমরা অন্তত রক্তের সম্পর্ক না হলে আমরা সবাই দিনী ভাই। আমার ভাইরা, এ ভাই চলে যাচ্ছে কেন? রাগ করে মোনাজাত হবে তো? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, চললেন, তবে একটু দেরি করে চিনেছেন আপনারা। আমার ভাইরা, আল্লাহ নবী তরবারি কানা ধরে বলতেছে, আমর রে, ভালো করে একটা ছোট্ট কথা শুন। কয় কি? কয় যার বাপ মার বিয়ে বৈধ হয়, ভালো করে শুনেন, 10টা বাপ মার বিয়ে বৈধ হয়, সন্তান জন্মের সময় বৈধ বাপ ঘরে থাকে, বৈধ বাপ আর বৈধ মায়ের বিয়ে কোনো ভালো মানুষ দিয়ে যখন কলেমা পড়াই হয়, আর ওই ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান আর যাই হোক নবী হত্যা করতে পারে না। তোমার মা তোমার সামনে দাঁড়ানো, তোমার মায়ের কাছে শোনো তো, তোমার জন্মটা বৈধ না অবৈধ? উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। যদি দেখো ডাইরেক্ট কিছু করতে বলতেছে, তাহলে হিকমত কাজে লাগা। নবী ওখান যদি ডাইরেক্ট আমার মতন গরম কথা বলে, তাহলে তরবারির আঘাত পাইতে হবে না? নবী বললেন যে তোমার মায়ের কাছে শুনে দেখো তোমার জন্মটা বৈধ না অবৈধ। আল্লাহর কোরআন বলেছে, যারা অবৈধ পন্থায় জন্ম নেয়, নবী রাসূলদের হত্যা করে, আলেমদের মারে, ওরা সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। ওরা সব অবৈধ মায়ের সন্তান। আর দলিল কেবল কোরআন দিয়ে নেই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জেনে রেখো দুনিয়ার মানুষ, নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, যারা শরীফ থেকে শরীফা বানায়েছে, কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে, যারা নবীদের হত্যা করে, যারা আল্লাহর কথা নবীদের কথা দ্বীনি দাওয়াত দেয়, এই জাতীয় আলেমদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাইয়েছো, আমৃত্যু কারাদণ্ড দিয়েছো, ওদের পক্ষে যারা বিচারের রায় লিখেছো, ওদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছো, আর ওই মামলায় যারা ওকালতি করেছো, ওই মামলায় যারা সাক্ষী দিয়েছো, আল্লাহর ভাষায় এরা সব কটা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি
এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সুতরাং তোমার জন্ম যদি ঠিক হয়ে থাকে তুমি কখনো আমাকে হত্যা করতে পারবে না। তোমার মার্কার সনদের জন্ম বৈধ না অবৈধ? মা তখন বলতেছে বাজানে কি শুনুলি, তোর জন্মের সময় তোর বাপ তো ঘরেই ছিল, আর আমার আর তোর বাপের বিয়ে তো ঠিকই ছিল, তুই নবী হত্যা করতে পারিস না। বলার সাথে সাথে নবীর দাওয়াত মার উপরে শোনার সাথে সাথে হাতটা কেঁপে তরবারিটা পড়ে গেল। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তরবারি পড়ে গেছে। নবী বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে আমর রে, কালকে বাদে পরশুদিন বিরাট যুদ্ধ বাঁধবে, আবু সুফিয়ান বিশাল বাহিনী নিয়ে অপেক্ষা করতেছে, হেদায়েতের কালেমা পড়ে চল আমরা যুদ্ধের ময়দানে যাই। আমর তখন ডাক দিয়ে বলল না 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 মোহাম্মদ তুমি চলে যাও, কালেমা আমি পড়বো না। নবী দোয়া করতে করতে চলে গেলেন। বুড়িও কান্নাকাটি থামালো না, কান্নাকাটি করতে শুরু করলো। পরের দিন সকালবেলা আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে 700 লোক নিয়ে। আমরের ঘুম ভেঙে গেল। আমর ঘুম থেকে জেগে দেখে জনম দুঃখিনী মা, অসহায় মা, দুধ পানকারিনী সেই মা, গর্ভধারিণী সেই মা বারান্দায় বসে ছটফট করতেছে। মুরগি জবাই করলে যেমন ছটফট করে, গরু জবাই করলে যেমন ছটফট করে, হাঁস মুরগি জবাই করলে যেমন ছটফট করে, এরকম মা ছটফট করতেছে। মাকে এবার বলতেছে মা ছটফট করো কেন? কয় বাজান রে, নবীর প্রেমে পাগল হয়ে ছটফট করতেছি। তুই যদি উহুদের ময়দানে না যাস, রাসূল যদি উহুদের ময়দান থেকে লাশ হয়ে ফেলে, শুনে নে আমি তোর সন্তান বলে পরিচয় দেব না, আর আমি তোমাকে পিটাইয়ে পিটাইয়ে কবরে পাঠাবো। মার দিলে হেদায়েত পৌঁছাইছে, কিন্তু যুবকের দিলে এখনো হেদায়েত আল্লাহ। আমার চিন্তা করলো একটু মদিনায় ঘুরে আসি। আমার ঘোড়া নিল, তরবারি নিল, মদিনার শহর ঘুরতে গেছে। যেয়ে দেখে একদল যুবতী মা, একদল যুবতী মহিলা বাচ্চাগুলো কোলে করে নিয়ে মদিনার গলিতে বসে আছে। মদিনার গলিতে ঘুরে বেড়ায়, মদিনার গলিতে ঘুরে বেড়ায়, মারা মদিনার গলিতে বসে থাকে। আমার জিজ্ঞাসা করে ও মদিনার যুবতীরা, তোমরা কিছু খাও না? বাচ্চাগুলো কিছু খায় না, বাচ্চাগুলো দুধি মুখ লাগায় না। ময়দানে দেখলাম ছাগল ভেড়াগুলো দুধি মুখ লাগায় না। ঘটনাটা কি? ওই যুবতীরা বলতেছে কে গো তুমি যুবক? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? কি তোমার বংশ পরিচয় জানা নাই? ও যুবক, ও যুবক, নবী যুদ্ধের ময়দানে গেছে, তুমি কি শুনুনি? নবীর মহব্বতে পড়ে ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। নবীর মহব্বতে ছাগল গরুগুলো ঘাস খাওয়া বন্ধ করেছে। যদি নবী শহীদ হয়ে যায়, আমরা মহিলা তোমার কাল্লা আলাদা করে ফেলবো। আমার চিন্তা করলো নবী এই মহিলাদের কাছে কত প্রেমী। নবীজি চলে গেলেন আরো সামনে, আমর চলে গেলেন আরো সামনে। দেখে মদিনায় একদল বুড়া মানুষ যুদ্ধে যেতে পারিনি, কান্নাকাটি করছে। জিজ্ঞেস করে বুড়ারা কান্নাকাটি করো কেন? বুড়ারা উত্তর দিল নবী আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যায়নি, তাই কান্নাকাটি করতেছি। আমার চিন্তা করলো বুড়া মানুষ নবীরা চিনল, ছোট্ট বাচ্চা নবীরা চিনল, অথচ আমি কত আল্লাহর নাফরমান বান্দা, আমি কেন চিনলাম না? আমি আর বাতিলপন্থী হব না, আমি রাসূলের উহুদে যাব। হেদায়েত যার আল্লাহ দেয় তার এইভাবেই দেয়। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের পরে যখন ওহী নাজিল হয়েছিল তখন আবু লাহাব কি সামনে ছিল? ছিল। আবু লাহাবের সামনে ওহী নাজিল হয়েছে। আবু জেহেল কি সামনে ছিল? ছিল। কিন্তু এদের হেদায়েত আল্লাহ দেয়নি। ওমর ছিল কিন্তু অনেক দূর। ওমর এসেছিল রাসূলকে কি করার জন্য? হত্যা করার জন্য। এই সেই রাসূলের চেহারা দেখে রাসূলের বাণী শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুতরাং সবার কপালে আল্লাহ হেদায়েত দেয় না। আমি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে গেলাম, সবাই আল্লাহকে হেদায়েত দেবে? ওই আবু লাহাবের রক্ত যাদের ভিতরে আছে ওরা কয়, ওরা যাওয়ার সময় বলবে ও হুজুরা কত রকম বলে, বাদ দে।
আজ যাদের কপালে অন্তত বৈধ রক্ত আছে, যাদের শরীরে বৈধ রক্ত আছে, মা বাপ ভালো, এরা বলবে না রে হুজুর যা বলেছে ঠিকই বলার কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে, যতদিন বেশি আছি কিসের ছায়াতলে থাকবো। এই জন্য হেদায়েত সবার কপালে আল্লাহ জোটায় না, হেদায়েত সবাই পায় না। হেদায়েত যারে দেয় ছোট মৌলবীর কথা শুনে হেদায়েত পায়, আর হেদায়েত যারে না দেয় সে আজিজুল হক সাহেব, ওই যে মরহুম আজিজুল হক সাহেবের কথা শুনেও তারা হেদায়েত পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েত নিয়ে, মা বোন যুবক যুবতী বুড়া বুড়ি সবাইকে হেদায়েত নিয়ে তওবা করে আল্লাহর কাছে মোনাজাত করে বাড়ি পর্যন্ত চলে যাব, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা আমার ফিরে এসে বলতেছে মা, আমার মা বলে কি রে বাবা, তো সূর্য একটু নরম হয়েছে। মা আমি উহুদে যাব, আমি রাসূলের যুদ্ধে যাব। ও মা তুমি আমার জন্য দোয়া করো মা। সেটা না তোমার সন্তান, তুমি না তারে সন্তান বলে পরিচয় দিয়েছো? কয় হ্যাঁ, আমি উহুদে যাব। আমর গেলেন যুদ্ধখানায়, আমর গেলেন ঘোড়াশালায়, যুদ্ধের তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরলেন। মা গেলেন রান্নাঘরের ভিতরে, সকালবেলা নাস্তা তৈরি করলেন। আমর যুদ্ধের পোশাক পরে ময়দানে আসলো, আর আমরের মা নাস্তার প্লেটটা নিয়ে সামনে হাজির। বাজান রে সারা রাত কিছু খাস নাই, মদিনায় ঘুরে এসেছি, এখন মাথার পরে বেলা, না খেয়ে গেলে যুদ্ধের ময়দানে শক্তি পাবি না, কিছু খেয়ে যা। আমার তখন মার মুখে চুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো। ও মা তুমি না আমার চাইতে নবীরে বেশি পছন্দ করেছো, ভালোবেসেছো। তোমার তৈরি করা নাস্তা খেতে দিয়ে যদি নবীজি এর মধ্যে শহীদ হয়ে যায়, নবীর কাছে মুখ দেখা যাবে না, দেখানো যাবে না রে মা। মদিনার শহরে ঘুরে দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার মসজিদে দিয়ে দেখেছি যে বুড়া মানুষটা নড়তে পারে না, সেই বুড়া মানুষ নবীর জন্য হাউমাউ করে কাঁদতেছে। ওমা আমি একজন যুবক মানুষ, যদি তোমার নাস্তা খেতে যেই দেরি হয়ে যায়, আর এই সঙ্গে যদি রহমাতাল লিল আলামিন নবী যদি শহীদ হয়ে যায় রে মা, আল্লাহর দরবারে মুখ দেখানো যাবে না মা, রাস্তা ছেড়ে দাও। যদি গাজী হয়ে ফিরতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহ জান্নাতে তোমার আর আমার পরিচয় করে নাস্তা খাওয়াইয়ে দেবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। মা বললেন বাজান গালতে একটু হা কর। আমর গালতে হা করলো, একটু রুটি আর হালুয়া আমরের গালের ভিতরে ঢুকাই দিল। আমর সিবাইতে সিবাইতে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যে আল্লাহ নবীর পিছনে দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো পিছন দিকে তাকায় দেখেন আপনার আমর যুদ্ধের ময়দানে এসেছে। নবীজি আমরের দিকে তাকায় বলতেছে, আমর রে খুব দেরি হয়ে গেছে রে আমর, বড্ড দেরি হয়ে গেছে আমর। উহুদের ময়দানে তাকায়া দেখ, উহুদের ময়দানে তাকায়া দেখ, কাফেরদের অত্যাচারে আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকের পরে হিন্দা নামক পাপিষ্ঠ মহিলা নেংটি হয়ে বুকের পরে চড়ে বসেছে। বুকটা চিরে কলিজাটা বাহির করেছে, কলিজা বাহির করে বদরের প্রতিশোধ নিচ্ছে, চিবাচ্ছে। চোখ কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, লজ্জাস্থান কেটে নিয়েছে, বিভিন্ন কায়দায় কেটে নিয়ে সুতার সঙ্গে বেঁধে বেঁধে গলায় একখান হারবা মালা তৈরি করে আনন্দ করতেছে রে আমর। আরো ঘন্টা খান আগে আসলে মনে হয় আমির হামজা শাহাদাত বরণ করত না। হযরত আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য আমি দেখতে চাই না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। যুদ্ধের ময়দানে চললাম। নবীজি বললেন, আমর রে একটু থাম, যাওয়ার আগে কালেমাটা পড়ে যা। এই যুদ্ধে যদি তুই মারা যাস, আমি নবী তোর জান্নাতের জিম্মাদার। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়াই দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমর যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফেরের মোকাবেলা করতে গিয়ে সকালে খাওয়ানা, রাত্রি খাওয়ানা দুর্বল আমর। এক সময় ডান হাত উঁচু করেছিলেন তীর মারার জন্য,
কাফেরদের তীর ডাল বগলে পড়লো। আমর হাতখানা উঁচু করেছে, বাম হাত দিয়ে বগলের তীরখানা উঁচু করেছে, তীরের মাথা দিয়ে ফটফট টপ টপ করে রক্ত পড়তেছে। আমর বললেন, আল্লাহ, 2 ঘন্টা আগে এই রক্তটা ছিল কাফেরের পক্ষে, 2 ঘন্টা পরে রক্তটা হয়েছে দ্বীন কায়েমের পক্ষে। আমি যখন শুনতে এসেছিলাম, ও আমার রব, আমি ছিলাম বাতিলপন্থীদের পক্ষে, চোর ডাকাতির পক্ষে, খুনিদের পক্ষে। এখন জিহাদির কোরআনের আলোচনা শুনে আমার হেদায়েত হয়ে গেছে। 2 ঘন্টা পরে এসেছি আমি কিসের পক্ষে? কোরআনের পক্ষে। 2 ঘন্টা আগে ছিলাম কোরআনের বিপক্ষে, 2 ঘন্টা পরে এসেছি কোরআনের পক্ষে। মিলাই নিয়েন। বাম বগলে তীর পড়ল, বাম বগল উঁচু করে বলতেছে, আমার মালিক, তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। চোখে তীর পড়লো, শরীরে তীর পড়লো, 70টা তীর আমরের গায়ে পড়েছে। কয়টা? 70টা তীর নিয়ে পাহাড়ের পাদদেশে আমর পড়ে আছে, আমর পড়ে আছে। আল্লাহ নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছিলেন, গর্তের ভিতরে পড়েছিলেন। কিছুক্ষণ পরে সবাই ধরাধরি করে তুলে আনলো। নবীজি বললেন, সাহাবীদেরকে সামনে নিয়ে এসো। গুনে গুনে 69 জন সাহাবী পাওয়া যায়, আর একজন সাহাবী পাওয়া যায় না। নবী বললেন, আর একজন সাহাবী কই? এবার খুঁজতে খুঁজতে দেখা গেল উহুদ পাহাড়ের পাদদেশে পড়ে আছে। আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো কালেমা পড়ি নাই, এ তো আমাদের দলের কেউ না। নবী বললেন আমর, নবী বললেন ওমর, নবী বললেন আবু বকর, তোমরা যারা একে কাফের বলতেছো, আমি নবীর হাতে সে কালেমা পড়েছে। আমি নবী বলতেছি, আমর আল্লাহর জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে মহব্বত করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। যতদিন এদেশে দিন কায়েম না হয়, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদের জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আরো জোরে বলেন, কি হয়ে যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদনিন, যালিকাল ফাউজুল আযীম। এটা রবের পক্ষ থেকে বড় পুরস্কার। তাই যদি আল্লাহর পুরস্কার যদি সঠিক বলে মনে করেন, সহি বলে মনে করেন, তাহলে সর্বপ্রথম ঈমান আনবো কার উপরে? এরপরে সবচেয়ে ভালোবাসবো আল্লাহর নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশে যতদিন পর্যন্ত এই দেশ কোরআনের দেশ না হয়, ততদিন পর্যন্ত যার যা আছে তাই নিয়ে জিহাদি প্রেরণা নিয়ে জিহাদের কাজ করা লাগবে। খুতবার জিহাদ আছে, ওয়াজের জিহাদ আছে, কথার জিহাদ আছে, ময়দানের জিহাদ আছে, তারপরে লাঠি সোটার জিহাদ আছে, অস্ত্র জিহাদ আছে। জিহাদ অনেক প্রকার। ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, ইসলামের পক্ষটা খুতবার জিহাদ। আমি ওয়াজ করে গেলাম ওয়াজের জিহাদ। ভাইজান একজন তার সাথী আছে, সাথে সঙ্গে কোরআনের পক্ষে বললো, ওটা সাথীর জিহাদ। আগামীকাল আমার এই ওয়াজটা আর একজনকে শুনালেন, আপনার একটা জিহাদ হবে। এই জন্য সকল প্রকার জিহাদ নিয়ে এদেশে দিন কায়েমের পক্ষে থেকে আল্লাহ আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল বলুন। নবী বলেন, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। বন্ধুগণ, আমি এতক্ষণ 2 ঘন্টা ধরে কথা বললাম, আমি কি আমার বাবার কথা বলেছি? দেখতে দেখতে 12টা বেজে গেছে। কার কথা বলেছি? কোরআনের কথা বলেছি। কিছু উদাহরণ টানতে দিয়ে হয়তো কোনো লোক উল্টো পাল্টা বুঝেছেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। আগামীতে যদি আবার কোনোদিন দেখা হয়, আরেকটা সূরার পরে, আরেকটা আয়াতের পরে, আরেকটা কথার পরে কথা হবে। আজ যদি দেখা আর কোনোদিন না হয়, এই দেখা আপনার আমার জীবনের সেই দেখা। আমি আর আপনি যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি, এ তৌফিক আল্লাহ পাক দান করুন। এবার সবার কাছে একটা শপথ নিতে চাই, কোনো দলের পক্ষে নয়। আমরা কি কোরআনের পক্ষে থাকতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। আয় আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন। আয় আল্লাহ, হেদায়েত আমার হাতে নেই রে বাবু। আমার চেষ্টা ছিল, কাজ ছিল তোমার পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমি রাত 12টার পরে তোমার বান্দাদেরকে তোমার রহমতের চেয়ারের পায়ের নিচে পর্যন্ত পৌঁছে দিয়েছি। আল্লাহ, তুমি দয়া করে এবার আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও। বক্তা, শ্রোতা, মা, বোন,
সকলকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বসেন ভাই, বসে মুনাজাত করি। যারা দাঁড়ায় আছেন বসেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।